नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि अनेक भालो आछो और भगवानेर कृपाय अनेक सुस्थ आछो। सकलके शुभ बिकेल जानिए नदिया जेलार छोट्ट एकटा ग्राम थेके आमी दीपिका। तो रइलो आमार आरो एकटी नतून ब्लगे तोमादेर अनेक आंतरिक शुभेच्छा एवं अभिनंदन ओ भालोबासा। आज के बिकेल থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম আর আজকে একটু নিরামিষ মানে কালকে একাদশী যেহেতু তাই আজকে নিরামিষ খাওয়া দাওয়া। তো অনেক ধোয়া মাজা ঘুষি করে রান্নাবান্না করে চলে গেছিলাম একটু গির্জায়। তো ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন আর ব্লগটা শুরু করা হয়নি। আর এখন বিকেলবেলা দেখো ব্লগটা শুরু করলাম। প্রথমেই বাবুর ঘরের বিছানার চাদরটা আমি চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে পরিষ্কার করে নিলাম। আর এখন চলে এসেছি এই ঘরে। তো এই জুয়েলারিগুলো বেশ কিছুদিন ধরে ঠিকঠাক করে গুছিয়ে রাখা হচ্ছে না, তাই একটা বক্সের মধ্যে এখন আমি গুছিয়ে রাখবো। পরে সময় সুযোগ বুঝে আমি এগুলোকে অন্য জায়গায় শিফট করে দেব। তো এখন দেখো সুন্দর করে আমার জুয়েলারি বক্সে আমি এই জুয়েলারিগুলো একটু তুলে শোকেসের ভিতরে রেখে দিলাম। পরে দেখা যাক, পরে ঠিকঠাক করে রেখে দেবো। এখন আপাতত শোকেসের ভিতরে রেখে দিলাম। আর যখন যে জিনিসটা বার করব এক হাতে আর আরেক হাতে যদি ঠিকঠাক করে গুছিয়ে ঢুকিয়ে রাখা যায় তাহলে দেখবে জিনিসগুলো অত নোংরাও হয় না আর সবসময় কিন্তু ঘরটা পরিপাটিও থাকে আর সবসময় গোছানোর একটা চাপ থাকে না। যদি এলোমেলো করে রেখে দিই, একদিন যদি সব কিছু নিয়ে গোছাতে বসি তাহলে দেখবে ঘরটা তো প্রতিনিয়ত নোংরা হতেই থাকে। আর যেদিন আমি একবারে গোছাবো সেদিন কিন্তু অনেকটা সময় লেগে যায় আর তখন মাথায় আসে না যে কোথা থেকে কোথায় শুরু করব। তো সেক্ষেত্রে এটাই ভালো, যখনকার জিনিস তখন কিন্তু যদি জায়গা মতো আমরা গুছিয়ে রেখে দিই। তারপর দেখো ঘরটাকেও ছাদ দিয়ে নিলাম। আর বিকেলের কাজ তো আমাদের এগুলো সবারই থাকে, সবসময় থাকে। হয়তো কোনো সময় ক্যামেরা বন্দি করে দেখাতে পারি আর কোনো সময় ক্যামেরা বন্দি করে দেখাতে পারবি না। এই তো সাধারণ একটা 10 মিনিটের ভিডিও, এতে তো আর 24 ঘন্টা আমি কি করছি না করছি সব কিছু তুলে ধরা সম্ভব নয়। তো যতটুকু পারি একটু একটু করে এক একটা ব্লগে কিন্তু দেখানোর চেষ্টা করি। এই এত পর্যন্ত আমার ব্লগটা যদি কেউ দেখে থাকো আর কারো যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার ভিডিওগুলো কি এতটাই খারাপ হয় যে লাইক কমেন্ট কিছুই পড়ে না? আমি ভেবেও পাই না। 7 মাস হয়ে গেল আমি ইউটিউব করছি, এখনও তেমন করে কিন্তু কোনো ভিউজই আসে না। কেন গো বন্ধুরা, আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে না? যেমনই লাগে একটু কমেন্ট করে জানিও না। আর কেমন ভিডিও তোমরা চাও সেটাও কমেন্ট করে জানিও, চেষ্টা করব তেমন ভিডিও তোমাদের দেওয়ার। আর বিকেলে দেখো এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে নিলাম। যদিও সচরাচর আমার এই উঠোন ঝাড় দেওয়ার ভিডিওটা করা হয় না, যেহেতু এটা উঠোন নয় রাস্তার পাশেই আর কি। তো সবসময় লোক যাতায়াত করে আর পাবলিকলি এখনও তো তেমনভাবে ভিডিও করতে পারি না আর ভীষণ পরিমাণে লজ্জাও লাগে। দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলোই কিন্তু উপর দিয়ে রেখেছিলাম আর সেগুলো এখন জায়গায় কিন্তু গুছিয়েও রেখে দিলাম। সেই সঙ্গে কয়েকটা বোতল ভরেও রাখলাম, বোতলগুলো খালি হয়ে গেছে। আর ওই যে আগের দিন তোমাদের বললাম যে বোতলগুলো যদি ঠিকঠাক করে ভরে রাখি জল খাওয়ার প্রবণতাটাও কিন্তু আমাদের বেড়ে যায়। মোটামুটি রান্নাঘরের আর নিচের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে। আর একটা জিনিস খেয়াল করবে, সকাল আর বিকেল এই দুটো আর কি সময় ছাদের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে। সকালেও ছাদে একটু পায়চারি করতে ভালো লাগে আর বিকেল হলেও কিন্তু ছাদে একটু পায়চারি করতেও ভালো লাগে। আমার নিচের টবগুলোকে দেখো ওপরে শিফট করে দিয়েছি, তার কারণ ছাদটা মানে বেশি দিন তো এক জায়গায় টব রাখা ঠিক নয়, কারণ সেখানে জল জমে ছাদটা ড্যামও হতে পারে। তো মাঝে মাঝে কিন্তু টবগুলো একটু সরিয়ে দেওয়া উচিত। যারা ছাদ বাগান করি বা গাছ লাগানোর শখ, একটু মাঝে মাঝে কিন্তু টবগুলো একটু এদিক সেদিক একটু নাড়াচাড়া করলে তাহলে ছাদের সেই অংশটা কিন্তু একটু রেস্ট পায়। আর দেখো এদিকে বাবু কি করেছে, নিচে তো অ্যাকোয়ারিয়াম আছেই, সেটা তো তোমরা দেখোই। আর এখানেও দেখো ছোট ছোট কিছু মাছ, এই দেখো কিছু মাছ এই বালতির জলে রেখে দিয়েছে। জানো তো কিছুদিন আগে না মাছ অনেকগুলো বাচ্চা দিয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। আর এখন দেখো কালকের জন্য কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রাখছি। তোমরা তো দেখোই আমি শীত পড়ার পর থেকে কিন্তু সকালবেলায় জামা কাপড় কাচি। আর আমি কিন্তু নিয়ম করে এরকম রাত্রেবেলা মানে শীত পড়ার পর থেকে আর কি রাত্রেবেলা এরকম জামা কাপড় ভিজিয়ে রাখি। আর পরের দিন সকালে কিন্তু উঠে কাজ করতে আমার অনেকটাই সুবিধা হয়ে যায়।
আর যদিও আজকে এখন একটু বাদে সন্ধ্যা সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা সন্ধ্যা ভাব, কিন্তু আমি এই কাজটা কিন্তু সন্ধ্যার পরেই করি। যেহেতু আজকের টপিকটা আমার এটাই, তো সেই জন্য একটু আলো থাকতে থাকতে ভিডিওটা করার জন্য মানে একটু তাড়াতাড়ি জামা কাপড়গুলো ভিজাচ্ছি। আর নইলে কিন্তু এই কাজটা আমি সন্ধ্যের পরেই সচরাচর করে থাকি। এই যে এমনভাবে যদি আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই না, তাহলে কিন্তু সকালবেলা কাচতে অনেকটাই সুবিধা হয়। আর রাতে যদি মানে শীতের রাত বলো গরমের রাত বলো, রাতে যদি কিছু কাজ এইভাবে এগিয়ে থাকা যায়, তাহলে কিন্তু দেখবে পরের দিন সকালের কাজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি এবং অতি সহজেই হয়ে যায়। আর আমি কিন্তু এভাবেই রাত্রেবেলার কাজগুলো একটু গুছিয়ে রেখে দিই, যাতে সকালবেলা আমার উঠে খুব হুটাপাটা করতে না হয়। কারণ সকালে উঠে রান্না বান্না বাসি কাজ মানে পুরো সারাটা দিনের কাজই কিন্তু আমাদের সকালের মধ্যে কমপ্লিট করে নিতে হয়। সেক্ষেত্রে একটু কিছু যদি রাত্রেবেলা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পরের দিন যে সারাদিনের কাজকর্মটা অনেকটাই সহজ হয়ে যায়। তো ওপরে জামা কাপড়গুলো ভিজিয়ে আর সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো দেখো ভাঁজ করে আলনায় তুলে নিলাম। যদিও ওপরে ঘরটা তোমাদের তেমনভাবে দেখানো হয় না, তো অনেকদিন পরেই দেখালাম। আর এই কাজগুলো করতে করতে সন্ধ্যাও লেগে গেছে, দেখো এখন সন্ধ্যাটাও দিয়ে নিলাম। আর সন্ধ্যেবেলা ধূপবাতি ধরানোটা কিন্তু একটা লক্ষ্মীতার পরিচয় দেয় এবং একটা অ্যাক্টিভ এনার্জিও কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তারপরে দেখো 3 গপুকে সুন্দর করে কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা ঘুমাক, আর আমি চলে এসেছি নিচে একটু চা করতে। এই শীতের মধ্যে জানি না কেন বেশ ভালোই লাগছে দুবার করে চা খেতে। আমার কিন্তু চায়ের নেশা একদমই ছিল না বা এখনও নেই, কিন্তু এই শীতটা পড়ার পর থেকে না বিকেলবেলা চাটা খেতে বেশ ভালোই লাগে। মনে হয় কি বেশ শীতটাও অনেকটা কমে যায়। তোমার দাদার ভাইয়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাসটা এখন আমারও মনে হচ্ছে হয়ে যাচ্ছে। জানি না, শীতকালটাই কিন্তু আমার দাদা ভাই তো শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস চা চলে, 12 মাস। তো যাই হোক, চাটা খেয়ে একটু বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি একটু বাপের বাড়িতে। আর সেই সঙ্গে কালকে যেহেতু একাদশী, ঠাকুরের জন্য একটু ফলও কিনে নেব। তো বন্ধুরা, তোমরা সকলে তো জানোই বেশ কিছুদিন আগে আমার ঠাকুমা গত হয়েছেন, তো এই কারণেই কিন্তু মায়ের বাড়িতে একটু যাওয়া। মায়ের একটু বিশেষ কারণ আছে এবং সেই কারণে আমাকে একটু ডাক পাঠিয়েছে, আর এই জন্য কিন্তু যাচ্ছি। আর এমনিতেও যাওয়া হয়নি, একটু দেখাও করতে যাচ্ছি। আর দেখো শীতের রাস্তা, এটা কিন্তু আমাদের প্রপার বাজারের রাস্তা, একদম হাই রোড, তবুও দেখো শীতে একদম ফাঁকা। তো চলো বন্ধুরা, বাপের বাড়িতে ঘুরে বাড়িতে আসি, পরে কথা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, আর দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে আজকে। তো আমাকে দেখে বুঝতেই পারছো, এখন মনে হচ্ছে পায়ে মোজা পরতে হবে। কোনোদিনও পায়ে মোজা পরি না, কিন্তু এবছর আমার এত ঠান্ডা লাগছে, ভাল লাগছে না। তো চলো এখন রান্না করতে হবে, ভাত বসাবো, যেহেতু কালকে একাদশী। তো আলু সেদ্ধ ভাত করবো আর কি। আলু সেদ্ধ বলতে আরও কিছু দেখি সেদ্ধটা তো দেওয়া যায় নাকি, মানে মোট কথা সেদ্ধ ভাত করব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর তোমাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্টস করে জানাও। চলো চলো বন্ধুরা, দেখো এখানে কিন্তু আমি রাতের রান্নাটা করেও নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে দেখো ফুলকপির বড়া ভেজে নিচ্ছি, আর ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ফুলকপির বড়াগুলো কিন্তু আমার প্রায় রেডিও হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তারপর দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্রগুলো, সেগুলোকেও কিন্তু আমি মেজে ঘষে ধুয়ে রেখেছি। আর 365 দিনের মধ্যে প্রায় মনে হয় 250 দিনের ওপরে এভাবে গুছিয়ে আমি কাজগুলো করি। এবার মানুষের অসুখ বিসুখ বিপদ আপদ সেটা তো হতেই পারে, তখন হয়তো বাদ যায়। আর বাদ বাকি ভালো ঠিকঠাক সময়গুলোতে কিন্তু আমি এভাবেই গুছিয়ে কাজ করি। তো বাসনগুলোও ধুয়ে নিয়েছি রান্নার পরে, গ্যাস ট্যাস মুছে কিন্তু রান্নাঘরটাকেও পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইটুকু কাজ, রান্নাঘর ক্লিনিংয়ের কাজটা যদি রাত্রেবেলা একটু করে রাখা যায়, তাহলে কিন্তু সকালে কষ্টটা অনেকটাই কম হয়। আর আমি কিন্তু কাজগুলো এভাবেই করে থাকি। তো বন্ধুরা, দেখতে পেলে সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্নাঘরও পুরো পরিষ্কার করে ধুয়েছি, আর বাসনগুলো উপর করে ধুয়েছি। আর কি জলটা ঝরে যাবে, কালকে সকালে জায়গায় গুছিয়ে রেখে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে আবার কালকে।
তো এখনকার মতো টাটা সবাইকে, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই অনেক অনেক সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আশীর্বাদ করো, একটু ভালোবাসা দিও। সো চলো, টাটা, গুড নাইট।